অন্ধকার, কিছু ছিল না, চন্দ্র সূর্য কিছু ছিল না। তখন আমাদের আদিবেদ তাতে লেখা আছে এখন মহা ভৌসাম্য, আমি একা আছি ভৌভব। এই জন্য উনি ওই দেহ ধারণ করলেন আর আদি প্রকৃতিকে সৃষ্টি করলেন। তাই সেই আদি পুরুষ হচ্ছে কৃষ্ণ, আদি প্রকৃতি সেই রাধারানী। এই রাধারানী আর কৃষ্ণের কী প্রেম! আমরা অনেকে অনেক কথা বলি, কৃষ্ণ লম্পট, কৃষ্ণ মেয়েদের বসন চুরি করে, এই কৃষ্ণ ভগবান হয়, কৃষ্ণ 16,008টা বিয়ে করছে, এত দিয়ে ভগবানের লাগে, কেমন ভগবান কৃষ্ণ? আমরা অনেকে অপব্যাখ্যা করি, আমরা তো জানি না। হ্যাঁ, ভগবানের 100 না, এটা পরে 1600 না, 16,000 আক্রমণী করলেন ধরি, তারও কয়েকটা 1600 আক্রমণী গায় কৃষ্ণ 16,008 মণি। আর এই কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি লীলা করেন কীভাবে, আজকে আমরা এই কৃষ্ণ তাপর যুগে কৃষ্ণ কিন্তু লীলাকারী না, তিনি অবতারী। এতে শ্রীহরি, রাম, কৃষ্ণ, গরু, হরিদাস সব অবতার। লীলামিতে কথা লেখা আছে না, সব অবতার ঈশ্বরের অঙ্ক কলা তুলানি মিলেছে আছে না। খালি এই কৃষ্ণ হচ্ছে অবতারী, ওনার যখন যে রূপ যে যুগে ইচ্ছা হয় ওনার থেকে অংশ সৃজন করে তাদের লীলা করা। ওই যে দিনের থেকে চারটে বিষ্ণু চারভাবে প্রকট হলো। কীভাবে হলো? ওই যে সাদা ডাল, লাল দিলে সাদা হয়ে যায় না লালাটা, ওর থেকে যিনি আবির্ভূত হলেন ওনাকে বলা হয় কারণ অর্ণবসায়ী মহাবিষ্ণু। তারপরে একটা পাতলা প্রলেপ আছে, ওই সারসা দেখছেন না, একে বলা হয় গর্ভদোষায়ী বিষ্ণু, দ্বিতীয় পুরুষ। ঘোড়াকান্দি কিন্তু হরিচাঁদের পূজা হয় না, হরি মন্দিরে যাবেন দেখবেন ওই অনন্ত সজ্জায় গর্ভদোষায়ী বিষ্ণু সাহিত্য রয়েছে। ওনার নাভির থেকে জগতের অধরী শ্রেষ্ঠা ব্রহ্মার জন্ম দেয়। হরি মন্দিরে যায় না, জিজ্ঞেস করে তাহলে আমরা তো দেখি না, দাওয়াত না। এই দেখবার হরিচাঁদের দুটো মূর্তি, এই গর্ভদোষায়ী দ্বিতীয় পুরুষ ওনার পূজা হয়। আর হরিচাঁদ হচ্ছে ক্ষীরোৎসাহী তৃতীয় পুরুষ। আর ওই তার থেকে যিনি হয়েছে এরকম পয়বিৎসাহী, সে পয়বিৎসাহী কিনা সে তার যুগে রামের ভাই লক্ষ্মণ ওনার সাথে ভক্ত স্বরূপে ছিল। তারপর যুগে বলরাম হয়েছিল ভক্ত স্বরূপে। তারপরে গৌরাঙ্গ লীলায় বিশ্বরূপ। তাই এই বিশ্বরূপ আর আড়াই পণ্ডিত উদার ছেড়ে কুবের মিলে হচ্ছে সেই নিত্যানন্দ। এই হরিলীলায় এসে তিনি হয়েছে মুখানন্দ পালক। দেখছেন, আমরা বৈষ্ণব মূত্র ছাত্র যাই না বিকাশে দ্বন্দ্ব রাখতে আমার হরি। এই হরি হচ্ছে লীলাকারী, একটা লীলামৃত 3 পৃষ্ঠায়। বৈকুণ্ঠের নায়ক হরি হইলেন লীলাকারী, নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। নন্দের ঘরে যে কৃষ্ণ আসছে এই গোলকপতি। আর ওই দেবকীর গর্ভে যিনি আসেন ওই বাসুদেব, এই ক্ষীরোৎসাহী। আপনারা লীলাই দেখছেন না টিভিতে, কৃষ্ণ কী বলতো? আমি বাসুদেব কৃষ্ণ বলতো না। বাসুদেব কেন? সর্বভূতে যিনি বিরাজ করেন তাকে বাসুদেব বলা হয়। এই নারায়ণের দেশে লীলার ভার, তুমি যুগে যুগে লীলায় যাবা, জীবের আত্মাস্বরূপে থাকবা। আর ওই তারার থেকে যে তাকে বলছে তুমি যুগে যুগে বিষ্ণু ভক্ত স্বরূপে যাবা। আর এই গর্ভদোষায়ী বিষ্ণুর পাতলা প্রবৃত্তি হয়েছে তুমি জীব, এই পৃথিবীতে সর্বপ্রথম জীব সৃষ্টি করবা। এই জন্য সর্বপ্রথম ব্রহ্মা আছে আদি জীব, তাকে সৃষ্টি করতে সেই মূর্তিতে ওরা কাজে পূজা হয়। আর কারণ অন্নবসায়ী বিষ্ণু, তাকে বলছে তুমি অনন্ত করে ব্রহ্মকে সৃষ্টি করো। এই 4 জনের 4টে গুণ দিয়েছে কৃষ্ণ। বিষ্ণু কয়জন? 4 জন। কারণ অন্নবসায়ী, গর্ভদোষায়ী, ক্ষীরোৎসাহী, পয়বিৎসায়ী। এবার কী হলো? তারপর লীলার পরে গৌর লীলার কী প্রয়োজন ছিল, তারপরে কেন কৃষ্ণ লীলা করল? কারণ ভগবানের এই লীলা ওনার সংসদ হয়, কোন যুগে কোন কোন লীলা করবে সব আমাদের মন্দিরে সংসদ করে না, বিল বাজার করে না। তাই ভগবান বিষ্ণু সমস্ত দেবতা নিয়ে দেখায় আমি সত্য দিলে লীলা করবো, তার দিলে লীলা করবো, ঠাকুরের লীলা করবো, হরিচের এই লীলা করবো। এইগুলো ওনার বাজেটে থাকে। হরিচাঁদ হচ্ছে ক্ষীরোৎসাহী বিষ্ণু, ইনি লীলাকারী, ইনি রাম হন, ইনি কৃষ্ণ হন, ইনি গৌর হন, ইনি গৌর। কিন্তু এই ভগবানের বাগান বানানি যাবে না,
আপনার বানানি যাবে। যদি ভগবানের যে চিহ্নগুলো কারোর মধ্যে থাকে তাকে ভগবান বলবে, তো ভালো করে বুঝবে। আগে শোনেন, এই যে ভগবানের অংশ অবতার, এদের যে রূপ হয় তা কোনো মানুষের হয় না। সত্যের শ্রীহরি ছিল, তার রূপ ছিল শুক্লবর্ণ। শুক্লবর্ণ মানুষ দেখতে নেই, তারা অজাত শত্রু থাকে, তাদের দাড়ি কোপায় না। রাম কৃষ্ণ গোবিন্দ দাড়ি কোপ আছে, দেখছেন কি? খেয়াল করে বলবে, এদের যে রূপ হয় এ রূপ হয় না, এরা আজাত শত্রু। আর এরা চিরকুমার থাকে, জীবনে বৃদ্ধ হয় না। আর এরা লীলা করে অল্প জিনিস এই চারটা দুর্গার মধ্যে। তাহলে রামের কি রূপ ছিল? রক্তবর্ণ। দেখো বিশ্বে কোথাও রক্তবর্ণ মানুষ আছে? দেখা হয়েছে? নেই। এখন বলবো ভগবান কয়জন হয়? কৃষ্ণের কি বর্ণ? নীল বর্ণ। এই নীল বর্ণ মানুষ আছে বিশ্বে কোথাও নেই। আর গৌরাঙ্গের কি রূপ? এলোয়া সোনার মানুষ, কাটোয়ায় কবিতা দুদয়, এই মানুষ সন্ন্যাসী নাকি সখী তোরা দেখছে কেন না? আর জিজ্ঞেস করি কত গৌরাঙ্গ ঢুকালাম কবি, তাহলে গান দিয়ে যাবে বলি গেল। এরকম রাধা রূপ নিয়ে আসছে। কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল, আমি ত্রেতা যুগে রামলীলা করেছি, আমি অনেক রাক্ষস নিধন করেছি। তারপরে আমি কুরুক্ষেত্রের ময়দানে আমি একাই পাণ্ডব সমস্তকে আমি বধ করেছি, কেউ করেনি। দেখছিল কেনা অগ্নুবাহ, আর কেউ দেখতে পাচ্ছিল না, বধ করেছি ঘটক ছিলেন। তাই এবার আর আমি অস্ত্র ধারণ বলরাম বলছে, দাদা এরপরে কলিতে আমি যা প্রেম ভক্তি প্রচার করতে জগতে যাবো, তখন আমি আর অস্ত্র ধারণ করব না, আমি নাম অস্ত্র দিয়ে প্রচণ্ড দলন করব, আমি আর অস্ত্র ধারণ করব না। তখন বলরাম বলছিলেন, দাদা ভাই কেন আবার যেতে হবে? হ্যাঁ যেতে হবে, বলিতে এখনো মানে কাজ আমার বাকি থাকবে। আমি এই লীলাকে যুদ্ধ করে গেছি, বলিতে এই প্রাসন্নদের আমার মুক্ত করতে হবে। এই জীবটি আমাদের মুক্ত করে আমার থেকে ছুটে আসছে, আমার কাছে যেদিন মিলিত হবে সেদিন আর এদের জগতে আসবে না। ভগবানের কাছে যেতে গেলে কী হতে হয়? মধু আর গোপী বোঝো। আমারও শিল্পী গাইলেন, আমরা মধ্যকারা গোপীরা, মতুয়া যারা গোপী তারা প্রেমানন্দে করছে খেলি, যদি ধরবি মতুয়ার বুলি ধরতে গেলে জাত খুলে দিয়ে জলান দেবে। তো যদি আমি মতুয়া কই যে আমি মতুয়া গেলে আমার জাত খুলে জলান দেবে, জাত কি আমরা বলতে পারি না। যায় অষ্টপা আপনাদের মাদের 8খানা বসন, আমাদের পুরুষের 8খানা বসন। কৃষ্ণ এই বসন হরণ করে, এই বসন না রে বাবা। যমুনার কুলে মাছকে কাজ দিয়ে গেছে, যমুনার কুলে কপিদের আজ সব রাধাকে বলছে, আয় রাধা আমরা আজকে যমুনায় গিয়ে স্নান করবো মনের মতো করে। তখন রাধাকে নিয়ে সমস্ত গোপীরা যমুনায় গিয়ে স্নান করতে যাচ্ছে। তখন আগেরকার দিনে দর্শন খুলে উলঙ্গ হয়ে স্নান করতে, সবাই স্নান করছে। কৃষ্ণ আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, গিয়ে দেখে যে এরা কি গোপী ধরছে, এরা কি গোপী খাচ্ছে, পরীক্ষা করছে যাদের ফলে এদের মধ্যে যমুনা বাসনা আসলে কী করেছে কৃষ্ণ ওই বসনগুলি নিয়ে পদটা থেকে কাছে ডালে বাঁধা আছে। এদিকে ডালা বরান্ন হয়ে গেছে, রাধাকে সব কবিতা বলছে, রাধা বাড়ি যেতে হবে, শ্বশুর শাশুড়ি তাদের রান্না করে দিতে হবে স্বামীকে, এখন চলো আমরা যাই। সবাই বুকের পরে লজ্জারি বলবে না, বুকের পরে হাত দিয়ে সব ফুলে উঠছে, ফুলে উঠে যেটাকে বসন সেটাকে বসন দিয়ে আরাম করে বলে লাগবে। আবার পূজার নাম বসন আর এখন বলছো না, এখন কী করি? যেখানে কে আসছে আমাদের বসন দিয়ে গেছে, আমরা এমন কেমন করে বাড়ি যাব? আমাদের স্বামী শ্বশুর তাদের রান্না করে দিতে হবে, আর আমরা এভাবে কেমন করে উলঙ্গ হয়ে যাবো? মহা বিপদে পড়ে যাচ্ছে। এখন কৃষ্ণ চিন্তা করেছে, এরা তো বস্ত্র পাবে না, আমি না দিলে পবনদেবকে ডাক দিতে। কোথায় পবনদেব? পবন বায়ু মানে বাতাস এমন বেগে আসছে, ওই বাতাসে কাপড় দুলছে হঠাৎ, এবং দুললে চোখ করে যায় না, এক কপি হচ্ছে ভাই কৃষ্ণ কৈফলের কাছে কাপড় বলছে, আরে ওই যে কৃষ্ণ আমাদের সব বছর নিয়ে গেছে। এখন বুঝে হাত দিয়ে একটা না বুঝে এসে আমরা যদি আমি না জানি বছর নিকালে পুজো যাবে, এখন 2 হাত ধরে করে হবে না। যত সময় আত্মসময়ের পুণ্য করা হয় তত সময় মুক্তি হয় না। এখন রাধা বলছে, আরে তোরা বলিস আমরা গোপী, আমরা বন্ধুয়া,
তোরা তো অষ্টপাশ থেকে মুক্ত হতে পারিনি। অষ্টপাশ কি? ঘৃণা, লজ্জা, ভয়, তৃষ্ণা, সুখ, দুঃখ, মান, অপমান। এই তো অষ্টপাশ, মানে আটখানা বস্তু। যে গানে গায় না মহাসন্ত, তোর ঘৃণা, আপন, লজ্জা, দুঃখ এককালে পুরো কোনো কষ্ট নয়। উড়িষ্যাদের প্রেমেরা ওই যে এই গানে আপায় এই যে যে অষ্টটা গীতা রয়েছে সেও আমার গীতার কাছে গ্রহণ করেছে, তার কাছে তোরা খ্রিস্টানতে যায়, তোদের যা কোনো ঘৃণার লজ্জা রয়ে গেছে, তোরা সাধারণ এভাবে লজ্জা ঘৃণা ত্যাগ করে কৃষ্ণ আজ থেকে জীবন যৌবন সবই তোমার চরণে সমর্পিত করলাম, আমার বলতে কিছু রাখলাম না, সবই দিয়ে দিলাম আমাদের লক্ষ্মীটা। হ্যাঁ, এখন তোরা গোপী বা মধ্য হইলি, তখন কৃষ্ণ বসন দিয়ে দিল। তিনি কয় মধুরা, মধ্য হয়ে গেলে কি হয়? যারা বৈষ্ণব না হয়ে মধু হওয়া যায় না, ওরা কাজী বৈষ্ণব মত। হরিচাঁদ ঠাকুরের বাবা বৈষ্ণব, ওনার আদি পুরুষ লীলামিত না ওই রাজদাস কন্যা হয়ে গ্রাম শ্রী বৎসমণি সাগ্নিক ব্রাহ্মণ, ওনারা সেই বংশধর। ওরা কাজী বৈষ্ণব মত। হরিচাঁদের বাবা পরম বৈষ্ণব, ঈশ্বর অধিকারী কাছে দীক্ষা নিয়েছে। হরিচাঁদ তারপরে আসছে রামকান্ত বৈরাগী পরম বৈষ্ণব, বাসুদেব কৃষ্ণের পূজা করছেন, তার কাছে দীক্ষা নিয়েছে। অনেক গায়কি দীক্ষা নেয়নি। হরি সঙ্গীতের 19 নম্বর গানটা বলে দেখবা, ও তার দীক্ষা গুরু রামকান্ত ধরে তারপরে তৈরি এলেন তাতে মূর্তিতে তিনি 100 আত্মক করছে। আমার বই জানানো দেখেছি, তবে এত বড় বলছি, এত দেখি তোমরা দেখো না, আমি দেখি। এই আছে বৈষ্ণব মত, দেখবা 14 পৃষ্ঠে লাগছে, প্রণব ত্রিগুণ নাম সূর্যের দিলাব, এক হরি নামের মধ্যে গুণ দিয়ে সব নিচু জনে করাইব পরম বৈষ্ণব। হরিচাঁদ ঠাকুর নিজে রাধা শেখে, কৃষ্ণের ভজনা করে। 1 বছরের নারী, গোপ দাড়ি নাই, মাথায় লম্বা চুল, এরে বলে আউল। বৈষ্ণব কয় বলে আউল বাউল নাড়া ধরে, আউল বাউল নাড়া। আউল মানে গোপী সেজে, রাধা সেজে, গোপী সেজে কৃষ্ণের ভজনা করে। এই যে আমি সবাই তাকে জগৎ থাকতে আমি জগৎ থাকতে
দিদিমণিরা সবাই একটু শুনে, আমরা প্রণামও জানি না, প্রণাম তাকে কখন আমরা জানি। ভগবানকে ভগবানকে বামে রেখে প্রণাম করতে যাচ্ছে, মানে সবাই ভগবানকে বামে রেখে, শিবপূজাকে ডাইনে রেখে, ভগবানকে বামে রেখে, শিবপূজা ডাইনে, আর দেবতা গুরুদেব বাবা মার সব সামনে যায়, মনে থাকবে। তাহলে প্রণামের সফলতা নতুবা হবে, কারণ এক একজন এক একভাবে খুশি হয়। বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের বামে সৃষ্টি হয়েছে। আমরা যেদিন মিলিত হব সেদিন আমাদের আত্মীয়জন হবে। আমরা কোনদিন যাবো? যেদিন আমরা মতু হয়ে যাবো। মতুয়ারা, এই মতু হচ্ছে সাধনা সেরে পাবো। বৈষ্ণব সাধনা করে কবে আমরা মতু হবা, অর্থাৎ সাধনা করে ব্রহ্মশক্তি অর্জন করে গেলে তখন তাদের নাম হয় মতুয়া। মতুয়া কেন? গোপীদের ধর্মের নাম মত ধর্ম, মত মানে মাতোয়ারা। গোপীরা কৃষ্ণ নামে হরিনামে মাতোয়ারা থাকতো, এই জন্য এদের মতুয়া বলা হয়। এই সেই মতুয়াই আসে, গোপীরাই আসে থাকে। দেখছেন আমার অশ্বিনীর গানে মতুয়া নামের কি মাহাত্ম্য কোরআনে কেউ জানিস তাহা? তারা কত গোপী, কত কপি, এ যুগে এক যুগে হয়েছে জোড়া। মতুয়া নামের কি মহত্ব কোরআনে কেউ জানিস তা? কিছু গোপী অর্থাৎ সেই মতুয়া আর কপি পালন করেন। আমার ঠাকুর দাদা আমার এটাতে মৃত্যুঞ্জয় ছিল, সেই ত্রেতা যুগে নীলবর্ণ বিশ্বকর্মার পুত্র ছিল, বিচরণ ছিল নব, ইরামন পাগল ছিল পবন পুত্র হনুমান, গোলক পাগল ছিল সেই বালি রাজা ভাই সুগ্রী। দেখছে তাই কোথার বল লাগছে সিদ্ধের পুরুষ, সিদ্ধের গান, কত কবি কত কবি এক যুগে যাওয়া। মতুয়াকেটা আদি মতুয়া ছিল ওরা কাদি, নদী ছিল সতীর গোড়া, মায়ের করা সূক্ষ্ম বলে ওরা কাদি আসবে কি মাইনারা। ওরা কাছে কেটে আইছে গৌরাঙ্গ, এই গৌরাঙ্গ ওরা কৃষ্ণ না, ওইটা কৃষ্ণ না, ওরা কৃষ্ণ। তারা তো তাদের মধ্যেও ছিল নারকেল বাড়ি, যার তার হুঙ্কারে গোলক নড়ে, তার কাছে গৌরে বাউল পড়লো তারা এক করে শুনবা। সেকেটা ওই তেতাজুড়ে বালি রাজার ভাই সুগ্রী, এই সেই বড় বানর, এই আরাক মতুয়া। আরাক মতুয়া ছিল নারকেল বাড়ি, অনুরাগে তরুপুরা, যারা দেখলে বলে পুরুষ নারী, নামটি তার অদ্বৈত নারা। অদ্বৈত মানে কি হয়েছে? অভিন্ন। আমার দয়াল নিত্যানন্দ প্রভু যিনি, এবার মহানন্দ ভাগবত দেখছেন। এই কথাগুলো আমরা বৈষ্ণবরা নতুনরা যদি জানতাম তাহলে আমাদের দ্বন্দ্ব পূর্ণ থাকতো। তাহলে ইনি সেই মহানন্দ, পাগল সেই কলিতা। আর আগের মধ্যেও ছিল রাউত খামার বীর রসে ভরা, মরিলে বাঁচাতে পারে পাতারে সাঁতার খেলে নৌকো চালা। হীরামন পাগল মরা বাঁচা দিত, পাতার মানে জল, জলের মধ্যে হাঁটিয়ে চলে যেত। এই হীরামন পাগল তিনি তা যুগে সেই পবন পুত্র হনুমান তিনি। গৌরাঙ্গ লীলায় ছিল পুরারি গুপ্ত, এই লীলায় সেই হীরামন পাগল। আর এক মতো ছিল জয়পুরের নামটি তার তারক রসের চূড়া, যার নাম নিলে হয় সমন্দমন, নামটি তার তারক রসের চূড়া। মতুয়া নামে কি মহত্ব, নাম কি? আমরা যে মতুয়া করে মতো হয়েছি, মতো হতে গেলে এই অষ্টপাশ ত্যাগ করতে হবে। এই জীবন যৌবন কাম ক্রোধ লোভ সব ত্যাগ করতে হবে। এই জন্য বলছে আমার আমার যবে যাবে তবে দেহ শুদ্ধ হবে, বিশুদ্ধ প্রেম মহাভাবে ঘটবে অকাম কামনা। আমি বাকার কে বা আমার, আমার বলতে নাই যে আমার আমি হারিবা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, অমনি মায়ের ফাঁস কৃষ্ণের দাস। ওই বংশে যত জন্মগ্রহণ করেছে সব কৃষ্ণের দাস। লীলামিত 13 পৃষ্ঠাগুলি দেখবেন। সর্বজ্যেষ্ঠ দশমন্ত তার হল পঞ্চপুত্রের বংশে ঠাকুর একটা। এই বংশে জন্মিল যত সব পুত্র সত্য কৃষ্ণ ভক্ত, সবে মত্ত হরিগুণ গানে, তার একাক জনে কৃষ্ণ ভক্তির গুণে সাধু দিবস সব হবে না। এরপর পুরুষ মাঝে কৃষ্ণ প্রেমে ভক্তি নির্মতি, কৃষ্ণের ভক্তির জন্য বংশে ঠাকুর বলে দেখছে, মানে সব কৃষ্ণের ভজনা। এই জন্য ওই যা রাধা সেজে কৃষ্ণের ভজনা করে। 1 বছরের নারী, গোপ দাড়ি নাই, মাথা লম্বা, এর বলে আউ। উনি কৃষ্ণের সাধনা করে লীলামিতের 100 পিছিয়ে থাকে। যত সময় কৃষ্ণ হরিচাঁদের মধ্যে প্রবেশ না করছে পূর্ণ হয় নাই। লীলামিত 40 পৃষ্ঠা বোঝ পাগলের উপক্ষার পড়ে থাকবে। এই লীলাটা সমর্থ করে দিচ্ছি পরে করে না আগে দেখছি। তাই কৃষ্ণর পরে গৌর লীলা কেন প্রয়োজন হলো? কৃষ্ণ বলেছিল যে একমাত্র রাধা রানী অর্থাৎ গোপীর প্রেম ছাড়া সাধুর্য মুক্তি হবে না। তাই হে বলরাম বলছে দাদা এবার আমরা প্রেম ভক্তি বিচার করতে যাবো, সেই গোপীর প্রেম রাধা রানীর প্রেম জগতে যাবো। হ্যাঁ
এই রাধা রানীর প্রেম, রাধারও মহিমা প্রেম রহস্যমা জগতে বিলাতে জানিতে গৌর না